বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট আয়োজিত 2016 সালের 10 ও 11 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আবু যার গিফারি চুয়াডাঙ্গা। মাহফিলে সভাপতিত্ব করেন দারুল আমান ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ আবুল হাসান। মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দারুল আমান ট্রাস্টের সমন্বয়ক জনাব হযরত মাওলানা আব্দুর রউফ আনসারী। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী ধারাবর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333, মোবাইল 0174033। বুকের মানিক শহীদ হওয়ায় জান্নাত জান্নাত সুবাস ছড়া। এই না শহীদের কাফেলা, কত মান সন্তানে যে এই কাফেলায় রক্ত দিল। দিনের পথে হেসে হেসে কতজন শহীদ হলো। কত মান সন্তানে যে এই কাফেলায় রক্ত দিল। দিনের পথে হেসে হেসে কতজন শহীদ হলো। রক্ত নদী বয়ে চলে জান্নাতেরি ওই ঠিকানা। জান্নাত জান্নাত সুবাস ছড়া। এই না শহীদের কাফেলা, জান্নাত জান্নাত সুবাস ছড়া। এই না শহীদের কাফেলা। মায়ের চোখে অশ্রু ঝরে তবু সে মার হৃদয় ভাসে। মায়ের চোখে অশ্রু ঝরে তবু সে মার হৃদয় হাসে। বুকের মানিক শহীদ হওয়ায় জান্নাত জান্নাত সুবাস ছড়ায়। এই না শহীদের কাফেলা। জীবনের মূল্য দিয়ে খরিদ করে যারা জীবন, তারা শুধু দিনের পথে বরণ করে নেয় যে মরণ। জীবনের মূল্য দিয়ে খরিদ করে যারা জীবন, তারা শুধু দিনের পথে বরণ করে নেয় যে মরণ। দুদিনের এই খেলা ঘর থাকে না তার চাওয়া পাওয়া। জান্নাত জান্নাত সুবাস ছড়ায়। এই না শহীদের কাফেলায়। জান্নাত জান্নাত সুবাস ছড়ায়। এই না শহীদের কাফেলায়।
জান্নাত জান্নাত সুবাস ছড়ায় এই না শহীদের কাফেলা জান্নাত জান্নাত সুবাস ছড়ায় এই না শহীদের কাফেলা الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون وبه قال حدثنا عن أبي ذر رضي الله تعالى عنه قال كنت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लोकमान माँ करिए कुरान बारी आओ दिले शाद मानी बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 24তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে মাগরিবের নামাজ হতে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। এই মুহূর্তে আমি গুনাহগার তোমার বান্দাদের নিয়ে দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে 2টা করে হাত তুলেছি। মেহরবানি করে সকলের পক্ষ থেকে দরুদ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরওয়াহ পাকের উপরে সবগুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য যিনারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা খাটিয়েছেন আর ঘুমকে আরাম করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শোনার জন্য জেনে এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, তাই আখেরি মোনাজাত না করে কাউকে বাড়িতে নিও না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 24তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবস সম্মানিত সভাপতি সাহেব, অত্র ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, শিক্ষাবিদ, সমাজসেবক আলহাজ আবুল হুসাইন সাহেব, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন পাবনা জেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আটঘরিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আরেকবার সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরগুজার হচ্ছি এই বিস্তীর্ণ পৃথিবী আর বিশাল আকাশের মালিক, কুল কায়নাতের মালিক, সাগর নগরের মালিক, আমাদের মালিক ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
আমরা একযোগে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি? অল্প না বেশি? পৃথিবীর মানুষগুলি যখন খুশি হয়, সেই মানুষগুলির গলার আওয়াজ আস্তে হয় না জোরে হয়? তাহলে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে যুবকদের মতো আর একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা মাগরিব থেকে এ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনেছি। আমিও আলোচনা করার জন্যে কোরআনুল কারীম সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারীম আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যে আয়াত আমরা পড়েছি সেই আয়াত আর হাদিসটির আলোকে আমাদেরকে কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক তুমি দিও। আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো চিল্লা বলুন আমিন। আমি আপনাদের কাছে আলোচনা করার আগ দিয়ে ভূমিকায় কথা জিজ্ঞাসা করতে চাই, জবাব দেন এই কিতাবটার নাম কি? এরকম নাই, মুসলমানের মতো চিল্লা বলেন কিতাবটার নাম কি? এর নাম হচ্ছে কোরআন। এ কোরআনের এতটাই মর্যাদা, আকাশ আর জমিন এক পাল্লায়, কোরআন আর এক পাল্লায়। আল্লাহর কোরআনের ওজন বেশি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এ কোরআন কোনো দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রকৌশলী, বিজ্ঞানী, পণ্ডিত, গবেষক এ কোরআন রচনা করেন নাই। কোরআন রচনা করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি প্রশ্ন করি কোরআনুল কারীমের কাছে, ও কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার নাম কোরআন, বাড়ি আমার লাউহে মাহফুজে। যদি বলি নাজিল হয়েছে কোন মাসে, কোরআনে কারীম বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। যদি বলি দিনের বেলায় না রাতের বেলায়, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমাদের দেশের অনেক মানুষ কিন্তু কখন সুবহানাল্লাহ কখন ইন্নালিল্লাহ এটাও কিন্তু ভুলে যায়। অন্য এলাকার মানুষ ভুল করলেও পাবনা জেলার মানুষ ভুল করবে না, কারণ পাবনা জেলার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, পাবনা জেলার মাটি তাফসির মাহফিলের ঘাঁটি, পাবনা জেলার মাটি ইসলাম প্রিয় মানুষদের ঘাঁটি। সুতরাং আপনারা একটু জিকির করুন আর ফাঁকা ফাঁকা জায়গা পূরণ করে বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছে রমজান মাসে, এবার আমরা তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে কোনো সন্দেহ কি আছে? কোরআনে কারীম জবাব দিচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দেয়ার ইজ নো ডাউট, or this is the holy book which contains nothing doubtful and it is guidance to Allah fearing people. জোরে বলেন আল্লাহু আকবার। আলী আহমদ কোরআন সেই কিতাব ধারাবর্ণ যার মধ্যে এক তিল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কোরআন যে সত্য কিতাব, তাহজিব সেন্টার এটা আজকের মোবাইল খ্রিস্টান বিজ্ঞানীরাও এ কথা স্বীকার করছেন। 064033 কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন সূরা তুরের 6 নম্বর আয়াতে, অল বাহরি মাসজুর, 0033 অগ্নি প্রজ্বলিত করা সমুদ্রের কসম, যেই সমুদ্রে আগুন জ্বলে সেই সমুদ্রের কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল। ওরা এক জায়গায় গোল টেবিলে আলোচনা করলো যে আল্লাহ বলেছে সমুদ্রের ভিতরে আগুন আছে, কোরআনে পানি দিলেই তো আগুন নিভে যায়, কি করে পানির ভিতরে আগুন থাকে আমরা একটু টেস্ট করব, অনুসন্ধান করব। সমুদ্রের নিচেই যদি আগুন না পাই দুনিয়ার মানুষদের বলবো কোরআন মিথ্যা। তাই ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা মেশিন নিয়ে সমুদ্রের তলদেশে গেল। এক নাই দুই না 18 মাইল নিচে যাওয়ার পরে সেখানে গরম কাদা পেল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু নিচেই যখন গেল, ওই বিজ্ঞানীদের তৈরি করা মেশিন সমুদ্রের আগুনে পড়ে ছারখার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সমুদ্রের ভিতরে আগুন আছে। এ কথার প্রমাণ করতে যে আজকের বিজ্ঞানীরা সমুদ্রের নিচে আগুন পেল, সুতরাং আমরা বলবো বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন সত্য কিতাবে কথা তত স্পষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু একটি আয়াত নয়, আরো 6665টি আয়াত যদি এভাবে পরীক্ষা করা হয়, সব আয়াতে কারিমাগুলো সত্য বলে প্রমাণিত হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম আমরা জিজ্ঞেস করেছি তোমার নাম কে, তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছে আমার নাম কোরআন, আমার বাড়ি লাউহে মাহফুজে, নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে, আর আমার ভিতরে একটা কথাও মিথ্যা নাই। এবার আমি কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, পৃথিবীতে তুমি এসেছো কেন, আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পাঠিয়েছে এজন্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার কাছেই মহাগ্রন্থ আল কোরআন এজন্য নাজিল করেছি যা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার হলো শিরক, অন্ধকার বেদাত, অন্ধকার কুফর, অন্ধকার দুর্নীতি, অন্ধকার সুদ, অন্ধকার ঘুষ, অন্ধকার জেনা। এক কথায় মানুষকে অন্ধকার থেকে, খারাপ থেকে ফিরিয়ে ভালোর দিকে আনতে পারেন, আলোর দিকে আনতে পারেন, জান্নাতের পথে ডাকতে পারেন। এই জন্যই দিয়েছি আপনার কাছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তুমি এসেছো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যে, এবার তোমার কাছে প্রশ্ন করি কোরআন, তোমার ভিতরে সব কিছু আছে নাকি? তুমি বলো, শুধু কি নামাজ রোজার কথা আছে নাকি আরো কথা আছে? তুমি বলো। কোরআনে কারীম জবাব দিচ্ছে, নাযালনা আলাইকাল কিতাবা
তিবিয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, আপনার কাছে এমন কোরআন নাজিল করেছি যার মধ্যে সব বিষয়ের সুস্পষ্ট আলোচনা হয়েছে। রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর জন্য যা দরকার সব কিছু জবাব দিয়ে জোরে বলেন কোরআনের ভিতরে আছে কি নাই? কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। এবার যদি প্রশ্ন করি, ও কোরআন, তোমার কাছ থেকে সব প্রশ্নের জবাব আমরা পাচ্ছি, এবার জানতে চাই তোমাকে যদি আমরা মানি, তোমার দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি করি, তাহলে এই দুনিয়ায় কি হবে বলে দাও। আল্লাহ বলে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা অনুসরণ করবে এই কিতাবকে, তাদের এই দুনিয়ায় কোনো ভয় থাকবে না, পরকালে চিন্তা থাকবে না। এই দুনিয়ায় মারামারি, এরপরে ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, ইফটিজিং থাকবে না কোরআন মানলে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের পৃথিবীতে, আজকের সমাজে আওয়াজ দিয়ে জোরে বলেন, দুর্নীতি আছে কি নাই? সন্ত্রাস, হাইজাক, লুট, সেনা, ব্যভিচার, চিল্লা বলেন আছে কি নাই? কলেজ বিশ্ববিদ্যালয় মেয়ে ভর্তি করেছেন, রাতের বেলায় আপনি ঘুমাতে পারেন না ভালো মতো, যে না জানি আমার মেয়ে কখন ইফটিজিং আর ধর্ষণের শিকার হয়ে যায়। রাতের বেলায় মোটরসাইকেল, বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছেন, বড় মাঠ দেখলে কলিজা গলার গাছে চলে আসে, ভয় লাগে না জানি কখন দুলাভাই আমার মোটরসাইকেল আর বাইসাইকেল ছিনতাই করে নেয়। বর্ডারের ধারে যদি বাড়ি হয়, গরুর গলা ধরে যদি মানুষেরা ঘুমিয়ে থাকে, এটাও সম্ভব, মানুষ আর গরু একসাথে বর্ডার পার হয়ে যেতেও পারে। শুধু তাই নয়, 5 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে সমাজে। সমাজে নেই শান্তি, গোটা সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। অশান্তি কেন? নৈরাজ্য, ঘুষ, সুদ, মদ, জেনা, দুর্নীতি, হাইজাক, লুণ্ঠন, ধর্ষণ, ইফটিজিং, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে কেন? দৃষ্টান্ত দিতে গিয়ে বলে থাকি, আগুন ধরেছে আব্দুর রহমান সাহেবের বাড়িতে। আব্দুর রহমান সাহেব চিল্লাচ্ছেন আর বলছেন, কে কোথায় আছো, বাঁচাও, সাহায্য করো, ঘর পুড়ে গেল, গোয়ালের গরু পুড়ে গেল, গোলার ধান পুড়ে গেল, আমার ঘরে আগুন ধরেছে, বাঁচাও, আগুন নিভাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পাশেই ছিল ডিজেলের দোকানদার। ডিজেলের দোকানদার চিন্তা করলো, বেচারার ঘর তো পুড়লো, একটু সাহায্য করার দরকার, যাক অন্য কিছু না, একটু ডিজেল দিয়ে সাহায্য করো। বেচারা আগুন নিভানোর জন্য 2 ডম ডিজেল আগুনের মধ্যে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাবো। পাশেই ছিল পেট্রোলের দোকানদার, উনি চিন্তা করলেন, আমার তো ডিজেল নেছে পেট্রোল, আমি একটু সাহায্য করি। বেচারা পেট্রোলওয়ালা 2 ঢম পেট্রোল আগুনের ভিতরে ফেলে দিল। পাশেই ছিল গরিব মানুষ, ডিজেল পেট্রোল ছিল না, ছিল বেশ কিছু খ্যাড়। বেচারা 1 বুঝা খ্যাড় আগুনের ভিতরে ফেলে দিল, নিয়ত করলো আগুন নিভাই দেব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ডিজেলওয়ালার ডিজেল দিয়া, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়া, খ্যাড়ওয়ালার খ্যাড় দিয়া যতই আগুন নিভানোর জন্যে সাহায্য করা হোক, যুবকদের মতো জবাব দেন, আগুন কি নিভানো সম্ভব হবে? শুনে রাখেন আল্লাহর বান্দারা, ডিজেল, পেট্রোল, খ্যাড় দিয়ে যতই সাহায্য করা হোক, আগুন নিভানো যেমন সম্ভব হবে না, অনুরূপভাবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, লেনিন, কার্ল মার্কস, ডারউইন, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হলে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে
সুদ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অশান্তি দূর হবে না, হবে না। যুবকদের মতো জোরে বলেন কথা ঠিক না বেটি? আগুন নিভানো যাবে তখন, পানি দিয়ে সাহায্য করা যাবে যখন, আলী আহমদ দুর্নীতি আর সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম হবে তখন, আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন। তহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 081020640। কারা কারা কোরআনের আইন সমাজে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। 712064033। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এক শ্রেণীর মানুষ আল্লাহর আইন নিজেও মানে না, আর একজন আল্লাহর আইন মানুক এটাও সহ্য করতে পারে না। পত্রিকায় দেখেছেন 2015 সালের মাঝামাঝিতে পত্রিকায় দেখেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ক্লাসরুমে গেল, এরপরে ক্লাসে গিয়ে দেখলো একটি মেয়ে বুরখা পরা। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। বুরখা পরা, হেজাব পরা, পর্দা করা, এই আইন জবাব দেন কোরআনের ভিতরে আছে কি নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার আইন আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে মেয়েটি ক্লাসরুমে ঢুকেছে পর্দা করে, হেজাব করেও তো আল্লাহর আইন মেনেছে। শিক্ষকের উচিত ছিল তাকে ধন্যবাদ দেওয়া, বাহবা দেওয়া, তাকে মোবারকবাদ জানানো। তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক ওই মেয়েটিকে বলেছে, এই মেয়ে তুমি বোরখা পরেছো কেন? বোরখা তো জঙ্গিরা পরে। বোরখা যদি পরার শখ তোমার হয় তাহলে আমার ক্লাসে তুমি আসবে না। এই কথা বলে বোরখা পরার অপরাধে, আল্লাহর আইন মানার অপরাধে ওই মেয়েটাকে ক্লাসরুম থেকে অপমান করে বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলছি, ও শিক্ষক তুমি শুনে নাও, কোন সাহসে একটা বুরখা পরা মেয়েকে তুমি বিদ্যালয় থেকে বের করে দিলে? এদেশের 14 কোটি মানুষ তা জানতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আপনার জানা আছে বাংলাদেশ সেই দেশ যে দেশে 4.5 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর বুজুর্গ রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ হাজী সাহেব রয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে। বাংলাদেশ সেই দেশ যে দেশের মানুষ আল্লাহু আকবার ধ্বনিতে গর্জন করে ওঠে। সুতরাং আর একবার কোনো শিক্ষক যদি কোনো বিদ্যালয় থেকে আমার কোনো বোনকে বোরখা পরার কারণে, আল্লাহর আইন মানার কারণে যদি ক্লাসরুম থেকে অপমান করে বের করে দেয়, ওরকম শিক্ষকদেরকে এদেশের তরুণ যুবক ছাত্র ভাইরা ঘাড়ে ধাক্কা মেরে বের করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথাগুলো বললাম বলে খারাপ লাগলো? খারাপ লাগবে তাদের ইমানের ভিতরে অ্যালার্জি আছে। যাদের অ্যালার্জি থাকলে হাঁসের ডিম ভালো লাগে না, অ্যালার্জি থাকলে হাঁসের গোশত খেতে চায় না, অ্যালার্জি থাকলে পরে সে
বেগুন তরকারি পছন্দ করে না, চিংড়ি মাছ পছন্দ করে না। ইমানের ভিতরে যাদের অ্যালার্জি ঢুকে পড়েছে তাদের আল্লাহ এবং রসুলের কথা ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এখানে সব মানুষগুলো আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলে সবাই। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সমাজ যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো, পৃথিবীতে শান্তি চালু হয়ে যেত। চলে যান, কোরআনের সমাজ বাস্তবায়ন হওয়ার কারণে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল কেমনে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বছর হযরত ওমর কোর্টে থাকলেন, আদালতে থাকলেন, একটি বিচার হযরত ওমরের কাছে গেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আবু বকর, এই দেশে বিচারপতির কোনো দরকার নাই। এক বছর আদালতে থাকলাম, একটি বিচার আমার করতে হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, বিচার কেন করতে হলো না? কারণটা কি? ওমর বলেছিলেন, কারণ একটাই, এই সমাজে আল্লাহর কোরআনের আইন চালু আছে। আর আল্লাহ বলেছেন, ফামান তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা মেনে চলবে তাদের কোনো দুনিয়ায় ভয় থাকবে না, পরকালেও চিন্তা করতে হবে না। এই কোরআনের সমাজ আজকে কায়েম আছে বলে, কোরআন মানে বলে সমাজের মানুষগুলি, এই সমাজে কোনো আর চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের বলছিলাম, এইভাবে করে অনেকেই কোরআন মানতে চায় না, আর একজন মানুষ এটাকে সহ্য করতে চায় না। এই ধরনের মানুষের গোটা দুনিয়ায় অভাব নাই। এমনকি কিছু মানুষ আছে তারা আল্লাহ রসুলকে পর্যন্ত গালি দেয়, আল্লাহ রসুলকে সন্ত্রাস বলে গালি দেয়, লম্পট বলে গালি দেয়, ইসলামের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে। আমি তাদের উদ্দেশ্যে বলি, ও আমার ভাইজান, আপনি আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করেন না। এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আছেন। জোরে বলেন আল্লাহ আছে কি নাই? রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আবু লাহাবের ছেলে উতবাকে একটা হিংস্র কুকুর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সূরা লাহাবের তাফসীর খুলে দেখবেন, তাফসীরে জালালাইন পড়বেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীকে গালি দেওয়ার কারণে, নবীর মেয়েকে তালাক দেওয়ার কারণে, নবীর গায়ে থুতু মারার কারণে আল্লাহ পাক ওই আবু লাহাবের ছেলে উতবাকে কুকুর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে জোরে বলেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আমার আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, মুহূর্তের ভিতরে সাগরকে নগর বানায় দিতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, প্রেসিডেন্টকে ফকির বানাতে পারেন, ফকিরকে প্রেসিডেন্ট বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানায় দিতে পারেন, আবার জিন্দাকে মুর্দা করে দিতে পারেন। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আবু লাহাবের ছেলে উতবার ঘটনাটা তাফসীরের ভিতরে লেখা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর দুইটি মেয়ের সাথে আবু লাহাবের দুইটি ছেলের বিয়ে হয়েছিল। কিন্তু যখন সূরা লাহাব অবতীর্ণ হলো, পড়েন আপনারা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হয়ে যাক, তার দুটি হাত ধ্বংস হয়ে যাক। এই সূরা লাহাব যখন নাজিল হলো,
আবুল আহাব তেলে বেগুনে জ্বলে গেল। আল্লাহর নবীর উপরে দ্বিগুণ তার রাগ বেড়ে গেল। তাই তার দুইটা ছেলেকে বলল, ও উতবা উতাইবা, আর আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আমি রাখবো না, এক্ষুনি যাও তার মেয়ে দুইটাকে তালাক দিয়ে তাকে অপমান করে আমার সামনে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল আহাবের দুই ছেলে উতবা উতাইবা নবীজির বাড়ির সামনে গেল। নবীজির মেয়ে দুইটাকে দুই ভাই তালাক দিল। উতবার অহংকার করে আল্লাহর নবীকে গালি দিল, এই মুহাম্মদ তোর মেয়েকে তালাক দিলাম। শুধু তাই না, আল্লাহর নবীকে অশ্লীল ভাষায় গালাগালি করলো, আল্লাহর নবীর গায়ে থুতু মারলো। নবীজি দুঃখে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি, আমার নবীজি আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ এই উতবাকে তুমি পরকালে শাস্তি দেবে, কবরে শাস্তি দেবে আমি জানি, তবে আমাকে গালি দিল, ইসলামের সাথে শত্রুতা করলো, তোমার সাথে বেয়াদবি করলো। আল্লাহ এই বেয়াদবি করার কারণে দুনিয়াতে একটু শাস্তি দিয়ে দেখা দাও, দুনিয়ার আল্লাহদ্রোহী মানুষ একটু শিক্ষা পাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, আল্লাহ এই উতবাকে একটা কুকুর দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, আপনারা বলেন আমার আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? আমার নবীর এত মর্যাদা আল্লাহর কাছে। আমার নবী হাত উঁচু করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। আমার নবী পা উঁচু করেছেন, আর সে আজিমে চলে গিয়েছেন। আমার নবী হা বলেছেন, জায়েজ হয়ে গিয়েছে। আমার নবী না বলেছেন, হারাম হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। উতবা বাড়ি চলে গেল। বাবা আবুল আহাবকে বলল, ও আব্বা গো, আল্লাহর নবীর মেয়েকে তালাক দিলাম, নবীর গায়ে থুতু মারলাম, নবীজিকে গালি দিলাম। নবীজি কিন্তু একটি বদদুয়া করে বলেছে, আল্লাহ একটা কুকুর দিয়ে উতবাকে তুমি শেষ করে দাও। এই কথা আবুল আহাব শোনার সাথে সাথে আবুল আহাব থরথর করে কাঁপতেছে, গায়ের পশমগুলি খাড়া হয়ে গেল। আবুল আহাব ডাক দিয়ে বলছে, আমার ছেলে উতবা, আর আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ আল্লাহর নবী যা বলে আর আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা কবুল করে নেয়। আসল ব্যাপার হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই জানতো আল্লাহর নবী ভালো মানুষ, জেনে শুনে বিরোধিতা করত। আজকেও সকলেই জানে আলেম উলামারা, নায়েবে রাসূলরা ভালো। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির, যার তাফসীর শুনে মানুষেরা পাগল হয়ে যায়। যিনি এই মঞ্চে কোরআনের কথা বলেছেন, আল্লাহর ওলি একজন ভালো মানুষ, জানে, জানার পরেও অনেকেই শত্রুতা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরিচালনা আবুল আহাব তার ছেলে উতবাকে সেদিন থেকে খুব যত্ন করে রাখলো, একা একা কোথাও যেতে দেয় না। একদিন আবুল আহাব তার ছেলেকে নিয়ে সিরিয়ার পথে রওনা দিল ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সঙ্গে। মাঠের মধ্যে সন্ধ্যা হয়ে গেল, সেখানে তাঁবু গাড়ল, সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু উতবার ঘুম হয় না। উতবা ডাক দিয়ে বলে, আব্বা গো, আল্লাহর নবী যে বদদুয়া করেছেন যে কুকুরে খেয়ে ফেলবে, আমাকে কোন জায়গায় রাখবেন খুব যত্ন করে রাখেন, কুকুরে যেন আমাকে ধরতে না পারে। কিন্তু কেউ যেটা পারে না, চিল্লা করেন, সেটা পারেন কে? আবুল আহাবের ছেলে উতবাকে মাচার উপরে রেখে আবুল আহাব দলবল নিয়ে নিচেই ঘুমিয়ে পড়ল। রাত গভীর হয়ে গেল, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেল। আল্লাহর পাঠানো কুকুর চলে আসলো, গোটা কাফেলার মধ্যে খুঁজলো, উতবাকে পেল না। উপরে তাকিয়ে দেখে এক ব্যক্তি ঘুমানো আছে, কুকুর একটা লাফ দিয়ে উপরে চলে গেল, উতবাকে পেয়ে গেল। আমার বন্ধুগণ, উতবাকে দেখার সাথে সাথে কুকুর একটা চিৎকার মারলো, উতবার ঘুম ভেঙে গেল। উতবা ঘুম থেকে উঠে দেখে মাথার কাছে বিরাট বড় কুকুর, চোখ দিয়ে আগুন বের হচ্ছে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝোলা। এই কুকুর
দেখার সাথে সাথে মনে পড়ে গেল আল্লাহর নবীকে গালি দেওয়ার কথা, আল্লাহর নবীর গায়ে থুতু মারার কথা। জোরে বলেন ঠিক না বেঠি? এবার উদবা তার বাবা আবুল আহাবকে ডাক দিয়ে বলছে, আব্বু গো বাঁচান, আপনি বাঁচান। যেই কুকুরের ভয় আপনি মাচার উপরে রাখলেন, ওই কুকুর আমাকে খেয়ে ফেললো, বাঁচান, আপনি বাঁচান। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলল, উদবা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর মেয়েকে তালাক দিয়ে ক্ষান্ত হও নাই, নবীজিকে গালি দিয়েছ, নবীর গায়ে থুতু মেরেছ, সোনার নবীজির চোখ দিয়ে পানি পড়েছে। সোনার নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ একটা কুকুর দিয়ে উদবাকে তুমি শেষ করে দাও। আমি দুনিয়ার কোনো কুকুর নাই, আল্লাহর গজব তোমাকে শেষ করার জন্য এসেছি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা বলে কুকুর উদবার ঘাড় চেপে ধরে রক্তগুলো চুষে নিয়ে আমার ভাইয়েরা উপর থেকে একটা ছাড় মারলো। উদবার নাড়ি ভুড়ি বের হয়ে গেল, গোশত একদিকে গেল, হাড় একদিকে গেল, ছিন্ন ভিন্ন হয়ে লাঞ্ছিত হয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে উদবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর নাম হলো মাকারু মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ কৌশল করেছেন যে আল্লাহ রাব্বুল আমিন নবীকে গালি দেওয়ার কারণে, নবীর গায়ে থুতু মারার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে যে আল্লাহ রাব্বুল আমিন তার দুশমন উদবাকে এইভাবে লাঞ্ছিত করে কুকুর দিয়ে ছিন্ন ভিন্ন করে বিদায় করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আমিন আজও আছে। অতএব আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আপনারা বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে। কষ্ট হচ্ছে? একটু জবাব দিয়ে সুন্দর করে সবাই পড়েন, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। সবাই বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। হুজুর এসেছে, বলেন হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার দেশের ছেলে মেয়েগুলি এই গানগুলি বলে না, শুধু বলে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখাই পেলাম না। পড়ে না, চোখের বলো কি তোমার রূপের ঝলক। আমার বাড়ি পাশ দিয়ে বন্ধু যখন হেঁটে যায় আমার বুকটা ফেটে যায়। শুধু তাই নয়, আজকে আমাদের মা এবং বোনেরা
কিরণমালা, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল আছে যেখানে, মা বোনেরা আছে সেখানে। আপনার মেয়েরা কি কিরণমালা দেখে? স্টার জলসা কি দেখে? আমাদের এলাকার মেয়েরা একবার খেতে দেবেন না তাতে সন্তুষ্ট থাকবে, কিন্তু কিরণমালা দেখতে না দিলে বেজার হয়ে যাবে। চিল্লা বলেন আছে কি নাই? কিরণমালা, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল এইগুলো দেখতেছে আর ভারতীয় সংস্কৃতি আমার দেশের মেয়েরা গ্রহণ করছে। যেমন মেয়েরা 4 পিস পরতো, 4 পিস ছেড়ে দিয়ে 3 পিস পরা শুরু করেছে। 3 পিস ছেড়ে দিয়ে অনেকে আবার 2 পিস পরা শুরু করেছে। 2 পিস পরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 2 পিসের নিচেই যেন না পড়ে। আমি বলি আমার মা এবং বোনেরা, সমাজে ইফটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জিনা হচ্ছে, কারণটা কি? আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, এই পাত্রের ভিতরে রাখা হয়েছে পাবনা শহরের ভালো হোটেলের মিষ্টি। মিষ্টি রাখার পরে সুন্দর করে এই পাত্রটাই ঢাকনা দেওয়া হয়নি। ঢাকনা না দিয়ে বড় বড় আলেম, ওলামা, পীর, বুজুর্গ একযোগে স্লোগান শুরু করেছে, এলাকার মাছি, এলাকার মশা, খবরদার তোমরা মিষ্টির পাত্রে বসবা না। মিষ্টির পাত্রে যদি বসো 3000 টাকা জরিমানা, 30টা করে বেত। কিন্তু মিষ্টির পাত্রে ঢাকনা দেওয়া হয়নি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যত বড় হুজুররাই স্লোগান দেখ এখানে মাছি পড়া বন্ধ করো, মাছি তোমরা বসতে পারবে না, পোকা বসতে পারবে না, আপনারা বলেন এখানে মাছি আর পোকা বসা কি বন্ধ হবে? মাছি পোকা পড়া বন্ধ হবে তখন, ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন। মা এবং বোনেরা ইফটিজিং, ধর্ষণের হাত থেকে বাঁচবেন তখন, আল্লাহর কোরআনের আইন, পর্দা প্রথা মেনে চলবেন যখন। জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের অনেকে আবার আমাদেরকে বলে, হুজুর বক্তৃতা দেওয়ার সময় ইফটিজিংয়ের বিরুদ্ধে বলবেন, যেন সমাজে ইফটিজিং বন্ধ হয়, ধর্ষণ বন্ধ হয়, জেনা বন্ধ হয়। আমরাও আপনাদের মতো বলি ইফটিজিং, ধর্ষণ বন্ধ করার জন্যে, কিন্তু আমরা বলি আপনারা যতই টিভির পর্দায় ইফটিজিং বন্ধ করার জন্য স্লোগান দেন, আমাদের মতো হাজার হাজার আলেম ওলামা যতই স্লোগান দিকে ইফটিজিং, ধর্ষণ বন্ধ করো, আমরা বলি যদি খাল কেটে বলি এখানে পানি আসা যাবে না, যেমন সম্ভব নয়। স্পষ্ট করে বলি, আপনারা যতই স্লোগান দেন, টিভির পর্দায় ভাষণ দেন, মিছিল মিটিং করুন, ইফটিজিং বন্ধ হবে না। ইফটিজিং, জিনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন, পর্দার আইন পার্লামেন্টে কায়েম করবেন যখন। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমি ভূমিকা একটু লম্বা করে ফেললাম, আপনাদেরকে নিয়ে ভূমিকা আর বক্তব্য দিতে চাই না। আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীম সূরা তাওবার দিকে দিতে চাই। কি আপনারা কি উঠে যাবেন নাকি? আপনারা কি শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন? আমরা মনে করি সবাই মোনাজাত করে যাব, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে এখন আমরা কোরআনুল কারীম সূরা তাওবার কাছে যাচ্ছি। খুব বেশিক্ষণ আলোচনা করব না, যথা সময়ে মোনাজাত করে দেব। আজকে যেহেতু প্রথম রাত, খুব বেশিক্ষণ আলোচনা হবে না। আমরা একটু তেলাওয়াত করে নেই, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আমরা সেখান থেকে তেলাওয়াত করছি, আলোচনা শুরু করছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ
ওয়াউলাইকা হুমুল ফাইজুন। সূরা তওবা, এই সূরা তওবার ভিতরে 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছিল। 20 নম্বর আয়াত আপনাদের মাঝে পড়েছি। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, আন্দোলন করেছে আল্লাহর রাস্তায়, তাদের জান দিয়ে, মাল দিয়ে, তাদের মর্যাদা সব থেকে বেশি এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাদের মর্যাদা সব থেকে বেশি। ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন যাদের বেশি। আমার ভাইরা, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করবে যারা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তারা। এই কথাটা কার? সূরা তওবা আয়াত নম্বর 20, বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়েছিল 9ম হিজরি জিলকদ মাসে মদিনায়। আমার ভাইয়েরা, তখনও জুমার নামাজের আজান হয়নি। আল্লাহর নবী সাহাবীরা মসজিদে হাজির হয়েছে। তাদের ভিতরে আলোচনা শুরু হয়েছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় কারা, এই ব্যাপারে আলোচনা হচ্ছে। কিছু সাহাবী বললেন, আল্লাহর কাছে সব থেকে তারা প্রিয় যারা ঈমান আনার পরে হাজী সাহেবদের পানি পান করাবে আর কাবা শরীফের খেদমত করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর এক গ্রুপ সাহাবী বলল, না না না, সব থেকে তাদের মর্যাদা বেশি যারা ঈমান আনার পরে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করবে, আন্দোলন করবে, জানমাল আল্লাহর পথে খরচ করবে, তাদের মর্যাদা বেশি। গ্রুপ হলো 2টি। হযরত ওমর গেলেন, সাহাবীদের ধমক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা মত পার্থক্য সৃষ্টি করো না, কাদের মর্যাদা বেশি। আল্লাহর নবী নামাজে আসবেন, নবীজির কাছে প্রশ্ন করবে, নবীজি যাদের মর্যাদা বেশি বলবে তাদেরই মর্যাদা বেশি হবে। জোরে বলেন মারহাবা। জুমার নামাজের আজান হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন, মেম্বারে বসে গেলেন। এবার সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সব থেকে কাদের মর্যাদা বেশি বলেন? আল্লাহর কাছে সব থেকে কাদের শ্রেষ্ঠত্ব বলেন? আল্লাহর কাছে কারা সব থেকে দামি বলেন? নবীজি আমার ওহী ছাড়া কিছু বলতেন না। জোরে বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া নবীজি কি তো বলতেন না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কিছু বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতটাকে চিপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আমার ভাইয়ের, আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করেছে, আল্লাহর কাছে সব থেকে কারা দামি? নবীজি জবাব দিচ্ছেন না, ওহির অপেক্ষা আছেন। এমন সময় এই আয়াত জিবরাইল নিয়ে চলে আসলো, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল কাদের মর্যাদা বেশি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ইলা আখির। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, জান দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। যুবকদের মতো চিৎকারে দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ইসলামকে বিজয় করার জন্যে, আল্লাহর কোরআনের এই সমাজ প্রতিষ্ঠার জন্যে
যারা চেষ্টা করে, আন্দোলন করে, আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসেন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদের খুবই ভালোবাসি। শুধু ভালোবাসি না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু ভালোবাসি না, শুধু মর্যাদা বেশি করে দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেই এবং জান্নাত, এমন জান্নাত তাদের দেব যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ থাকবে। তাহলে ইসলামকে বিজয় করার চেষ্টা করবে যারা, আল্লাহ দ্বীনকে বিজয় করার চেষ্টা করবে যারা, এই পথে জানমাল ব্যয় করবে যারা, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। একটু জবাব দিয়ে, চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আরে কাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। হাদিস আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري। হযরত আবু যার নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি বললেন, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ দুইটি। একটি হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, 1 নম্বর, আর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইরা, 1 নম্বর ভালো কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। আপনারা জবাব দিয়ে বলেন, আমাদের আল্লাহ একজন আছে কি নাই? আল্লাহর পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ এক, তিনি বেনিয়াজ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু লা ইলাহা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর একবার জিজ্ঞেস করি, ও ট্রাস্টের তাফসীর মাহফিলের শ্রোতাবৃন্দ, আল্লাহর গোলামেরা, যুবকদের মতো আরেকবার জোরে বল, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের আল্লাহ একজন, জোরে বলেন আছে কি নাই? মানুষ, আপনারা বলেন দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলির নানান রকম, কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। পাবনা জেলার মুরগির ডিম, আমাদের চুয়াডাঙ্গা জেলার হাঁসের ডিম, আর নাটোর জেলার কবুতরের ডিম, সব ডিমগুলি এই চীনামাটি পাত্রের মতো সাদা, কিন্তু কোনো বাচ্চা লাল, কোনো বাচ্চা কালো, কোনো বাচ্চা হলুদ। লাল কালো হলুদ যিনি করেন, একটু খুশি হয়ে যুবকদের মতো চিল্লায় বলেন, তিনার নামটা কি? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়া আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে, প্রমাণ হলো ঠিক, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সুতরাং 1 নম্বর ভালো কাজ, আল্লাহর নবী বলছে, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা।
আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ ছিলেন, আমাদের আল্লাহ আছেন, আমাদের আল্লাহ থাকবে। কিন্তু নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড। বলেন এই বাংলাদেশে নাস্তিক জোরে বলেন আছে কি নাই? এত বড় সাহস! 2015 সালের মাঝামাঝি সময়ে একজন নাস্তিক নিউ ইয়র্কে গেলেন, জাতিসংঘে গেলেন, বাংলাদেশের স্থায়ী শান্তি মিশনে একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে উনি বললেন, রহমান, রহিম, গাফফার, সাত্তার, রাজ্জাক, আল্লাহ এই সিফাতি নামগুলি কাফেরদের দেবতার নাম থেকে নিয়েছেন। শুধু তাই নয়, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই সাহাবীদের নাম ধরে ধরে গালি দিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, যদি আপনার আব্বাকে, আমার আব্বাকে কেউ যদি নাম ধরে গালি দেয়, আপনারা জবাব দিয়ে জোরে বলেন আমরা কি সহ্য করতে পারবো? খালি নবীর সাহাবীদের মর্যাদা আমাদের পিতার চাইতে কম না বেশি? অতএব আপনি আল্লাহর নবীর সাহাবীদের গালি দিয়ে শুধু বাংলাদেশের মুসলমানদের নয়, বরং পৃথিবীর 160 কোটি মুসলমানদের কলিজায় ছুরি মেরেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের বুকে আর একজন কোন নাস্তিক যদি সাহাবীদের গালি দেয়, এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এদেশের মানুষ দুর্বার গতিতে তপ্ত হয়ে উঠবে, আগুন জ্বলে উঠবে দেশের মানুষের মনে। আর এই আগুন পদ্মা, মেঘনা, যমুনা পানি দিয়ে নিভানো যাবে না, যাবে না, যাবে না। চলে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বসুন, আপনারা সবাই সম্মানিত হাজিরিন। আমরা মনে করি যতই ষড়যন্ত্র করা হোক, আমরা মনে করি যতই আল্লাহর উপরে পূর্ণাস্থা এবং বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেলে দেওয়া হোক, যতই কোরআন বিরোধী নারী নীতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক, যতই সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটা কেটে বাদ দেওয়া হোক, যতই কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দটা কেটে বাদ দেওয়া হোক, যতই বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই শব্দ কেটে বাদ দেওয়া হোক, যতই ষড়যন্ত্র করা হোক, কোনো কাজে লাগবে না। বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে যেমন সত্য, এই দুনিয়ার আকাশে আল্লাহর কালেমার পতাকা উড়বে। কথা সত্য, জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হও না, ভয় পেও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় হয়ে যাবা। আপনারা বলবেন, হুজুর এখন আর আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ পাক বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, বদরে, উহুদে, মুতার প্রান্তরে যে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সে আল্লাহ এখনো আছে। বেশি দিন দূরের কথা নাই, মাত্র 40-42 বছর আগে মিশরের বুকে জয়নাব আল গাজালিকে জামাল আব্দুন নাসের গ্রেপ্তার করে জেলখানার ভিতরে আটকালো। একটা পাগলা কুকুর, খেপা কুকুর জেলখানার ভিতরে ভরে দিল। ওই ঘরের ভিতরে, আহারে, যেই ঘরের ভিতরে জয়নাব আল গাজালিকে দেওয়া হলো, সেই ঘরের ভিতরে পাগলা খেপা কুকুর দেওয়া হলো। মনে করা হলো সারা রাত ধরে পাগলা কুকুরে, খেপা কুকুরে জয়নাব আল গাজালিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, গোশতগুলো হাড় থেকে আলাদা করে দেবে। সকালবেলা তার হাড় হড্ডিগুলো আমরা নর্দমা নদীতে ফেলে দেব। এই পরিকল্পনা করে মাত্র 42-43 বছর আগে আমার ভাইরা মিশরের ঘটনা,
আমার আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য এখনো জোরে বলেন আছে কি নাই? আমার ভাইয়েরা, এরপরে সারা রাত চলে গেল, ওরা উল্লাস করল। সকালবেলা আমার বন্ধুগণ জেলার বলল যে যেই ঘরের ভিতরে, জেলখানায় যেই ঘরের ভিতরে জাইনাব আল গাজালিকে আটকে রাখা হয়েছে, ওই ঘরের তালাটা খোলো। জাইনাব আল গাজালিকে কুকুরে কিভাবে গোশত খেয়েছে, চামড়া খেয়েছে, কিভাবে তার জীবন পাখিটা বের করে দিয়েছে আমরা দেখতে চাই। আমার ভাইয়েরা জেলখানার তালাটা ওরা খুলল।